আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, ও লোক সকল, তোমরা কি তোমার রবের কাছে পৌঁছাতে চাও? তাহলে তোমরা কোশিশ করো, জান তোর মেহনত করো, নিশ্চয়ই তোমরা রবের কাছে পৌঁছাবে। যদি তোমাদের ওই রকম নাছোড় বান্দা মেহনত থাকে, তাহলে একদিন তুমি কামিয়াবির শিখরে পৌঁছিয়ে যাবে। সেই কামিয়াবটা কি? কঠিন কিয়ামতের দিনে আদম বলবে নাফসি নাফসি, নূহ বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, সলেহ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি। সমস্ত নবী নাফসি নাফসি করবে। তারই ভিতরে একটা মধুর সুরে শব্দ আসবে, উম্মতি উম্মতি। এ কথাটা কে বলবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। আর ওরই ভিতরে তুমি যে রবের মুলাকাতের জন্যে পৃথিবীতে জান তোর মেহনত চালিয়েছো, তোমার মেহনতে কমি নাই, সেই দিনে রব তোমাকে বলবে, ওয়া উজিয়াল কিতাব, হে হাসুরবাসী, তোমার আমলনামা তৈরি হয়ে গেছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ যাকে ডান হাতে সার্টিফিকেট দেবে এমনি করে, ওই লোকটা কত বড় কামিয়াব হবে। বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে। এত আসানে হবে ও নিজেও বুঝতে পারবে না যে কঠিন কিয়ামতে কি আসান এত হিসাব হয়। আর ওই লোকটা করবে কি? ওই আমার আমলনামাটা নিয়ে এই রকম করে 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 লাফাবে আর বলবে, ওই ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আত্মীয়র ভেতরে ঘুরবে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমার রব আমাকে কামিয়াব বলে দিয়েছি। এরই নাম হলো কামিয়াব। মুসলমান, তোমার ঈদের দিন হলো কিয়ামতের দিন। বাপ বলছি, তোদের পায়ে ধরছি, বস। তোদের পা গুলো ধরছি, তোরা বস। পারলে জুতোগুলো আমাকেই ছুঁড়ে দে, বস। এত চামড়া মোটা মানুষের হয়? এই তুই বুঝতে পারছিস না? বস। বেয়াদব। পুলিশ রাখতে হয় 4টা, জানেন? আগামী থেকে রাখবেন। ভারতবর্ষে একটা আইন আছে, কোনো সভা হলে থানাতে ইনফরমেশন করলে 4টা-5টা পুলিশ দিবে। আমার এলাকায় জালসা হলে আমি পুলিশ আনি, আর ওদেরকে বলি যে দাঁড়িয়ে থাকবে ওরা পাছায় মারো, সব বসে যায়। মোবাইল বন্ধ করো, লাইটটা। তো এটার নাম হলো কামিয়াব। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পাগুলো ধরে বলছি, আমি নূর মোহাম্মদ, আপনারা বসেন। আপনাদের পাগুলো ধরে বলছি, আপনারা দামি মানুষ, আমি কম দামি মানুষ, আপনারা আল্লাহর রাস্তায় বসেন। বসলে এই কথাগুলো আপনার দিলে ইফেক্ট হবে। আর এটাই হচ্ছে শরীয়ত, এটা কোরআনের হুকুম। এই জন্য এতটা গুরুত্ব দিচ্ছি আপনাদেরকে। এটা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আর কি বাংলা বুঝে না রে? এত বলার পরেও, এই তো এখানে তোর ছবিটা দিব ফেসবুকে। ওই গায়েকে দাঁড়িয়ে আছে, ওটা খুব বেয়াদব জায়গা। তো কামিয়াব বুঝে এলো। একটা জিনিস দেখেন, আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা কামিয়াব। তো এই কাদ আফলাহাল মুমিনুনের একটা লম্বা চওড়া তাফসীর করেছে। তো আপনাদেরকে আমি 10 সেকেন্ডে বলে দিচ্ছি এক কথায়, যে মুমিন ও কামিয়াব। মুমিন হওয়াটাই কামিয়াব। আমার মাথা কাজ করবে না, কারণ আমি নিজে বেদওয়ার সুগার, তো 506 সুগার, 506 সুগার। আর সুগারের রুগীর মিজাজ খুব কেটকেটে হয়। লাত মেরে দেন না, লাত মারেন, গর্দনে লাত মারেন। বাপ মা মারেনি কোনোদিন, আপনি মেরে দেন, আর জ্ঞান খুলে তা খুলবে। তো কামিয়াব। কিন্তু একটা মজার কথা এখানে দেখেন, কোরআন নাজিল শুরু হয়েছে
কোরআন নাজিল শেষ হয়ে গেছে, আর পৃথিবীতে একটাও কোরআনের আয়াত আসবে না, আর পৃথিবীতে একটাও কোরআনের নতুন আয়াত তৈরি হবে না, ওটা শেষ হয়ে গেছে। রসুলের হাদিস, রসুল যতদিন বেঁচে ছিলেন ততদিন চলছিল, রসুল দুনিয়া থেকে চলে গেছেন, আর নতুন হাদিস তৈরি হবে না। তাহলে দুটো সিলসিলা বন্ধ হয়ে গেছে। মানুষের যতটা প্রয়োজন আল্লাহ অতটা দিয়ে দিয়েছেন, সিলসিলা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার রবের তরফ থেকে প্রতিদিন কামিয়াবির ডাক দেওয়া হয়, আজও বন্ধ হয়নি। যেদিন থেকে চালু হয়েছে, যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিন ওই সিলসিলাটা বন্ধ হবে, তার আগে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কামিয়াবিটাকে এত গুরুত্ব দিয়েছেন, এই কামিয়াবি নেওয়াটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা মানুষের এত বেশি প্রয়োজন যে আজও সেটা বন্ধ হয়নি। প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে 10 বার মানুষকে ডাকে কামিয়াবির জন্যে। আমরা জানি কি জানি না, শুনি কি শুনি না, আমরা তো বুঝি না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজও ডাকছে, হে বিশ্ব মানব, তোমরা কামিয়াবির দিকে এসো। তোমরা খাসারাতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তোমাদের পা ফেসে গেছে, জুয়াতে লুডুতে তোমরা চলে গেছো, মেলাতে ঘুরছো, তোমরা মার্কেটে ঘুরছো, কিন্তু আমার রবের ডাক সেই চলছে রসুলের যুগ থেকে পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। তার মানে কঠিন কিয়ামতের দিনে কামিয়াবি লাও, এটা আল্লাহ কতবার মানুষকে বলছে। যদি কিয়ামতের দিনে বলবে মানুষ যারা জাহান্নামে যাবে, আমরা তো ভালো করে শুনাই নাই, আমরা ভালো করে বুঝি নাই, না আমরা ভালো করে বুঝি নাই, আমরা ভালো করে ধাবন করি নাই। যদি করতাম আল্লাহ বেঁচে যেতাম। আল্লাহ পাল্টা বলবে, গোলাম রে, তোকে প্রতিদিন 10 বার আমার তরফ থেকে কামিয়াবির খবর গেছে, তোরা কামিয়াবি নিবি, তাই আয় 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 তোরা। তখন তোরা কোথায় ছিলি? ওই দুটো কে দাঁড়িয়ে আছে? বসে গেল। এটা থেকে কি বুঝতে পারছেন? ইচ্ছা করে জ্বলাচ্ছে। আমি যেই বললাম কে দাঁড়িয়ে আছে, বসে গেল। আর এই 3টে বাঁদর দাঁড়িয়েছে, বসে গেল। এটা থেকে কি বুঝছেন? পেছনে কিছু কোটা ঘোড়া দাঁড়িয়ে আছে, তাদের কিছু বলার দরকার নেই, বংশটাই ঘোড়া। তা কামিয়াব কাকে বলে এখান থেকে ভাবতে হবে। দেখেন, আমাকে এই ভাই একটা কথা বলছে যে মৌলানা, আমাদের বিলেই মাড়ির মিষ্টি খুব ভালো, 2টা খান। উদাহরণটা শুনবেন। এই ভাই বলছে, আমি হালকা করে বললাম খাবো না, আমি তো রুগী, খাবো না। উনি আবার বলছেন, না খান, খুব ভালো, এখানকার মিষ্টি গোটা ভারতবর্ষে যায়, আপনি একবার খেলে বুঝবেন। আমি বললাম, না খাবো না, 500 550 সুগার, মিষ্টি খাবো না। এবারও আবার বলছে, তখন আমি রেগে গেছি। আবার বলছে 2টা খান, আমাকে 20টা খেতে বলছি, কি 2টা খান। তখন আমি বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খাবো না। 5 বার কসম খেলাম। আবার বলছি, আল্লাহর কসম, 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 খাবো না।
11টা কসম খেলাম। তার মানে আমি একবার যদি বলতাম আল্লাহর কসম খাবো না, ওটাই তো যথেষ্ট ছিল। 11টা কেন বললাম? 5 বার কেন কসম খেলাম? 4 বার কেন কসম খেলাম? 11 বার কেন কসম খেলাম? আমার রাগটা বেশি হয়ে গেছে, আর আমি কসমের গুরুত্বটা বাড়ানোর জন্যে ঘন ঘন কসম খেয়েছি, যাতে করে মানুষ বুঝবে ও মিষ্টিতে মুখ দিবে না। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলবেন এইটুকু 1 ইঞ্চি কথা, বেশি লম্বা কথা নয়, অল্প কথাতে 11 বার কসম খেলেন। আল্লাহ কোনো মানুষ নয়, কোনো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা নয়, স্বয়ং আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে কাজটা কত গুরুত্ব। আপনাদের হাতগুলো ধরে বলছি, হে আমার প্রিয়জন, আপনজন, ও আমার মা, এখানে যতগুলো মেয়ে আছে এগুলো আমার বেটি, ওদের আমি বাপ। আমি বলতে চাইছি, বেটি রে, একবার খালি তোর বাপের কথাটা মাইকে শোন, এটা আল্লাহর কথা, তোর বাপ বলছে। আর আপনার আমার ভাই, আমার বন্ধু, আমার দিল চাইছে সবাই আমরা কিয়ামতের মাঠে বেঁচে যাই। তো আল্লাহ কেন এত কসম খেয়েছে একটা বিষয়ের উপরে? ছোট্ট একটা কথা বলছে আল্লাহ, বেশি লম্বা কথা বলেনি, 2 আয়াত বলেনি, 5 আয়াত বলেনি, একটা শব্দ বলছে। দেখেন কসমটা, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এতগুলো কসম খেলেন আল্লাহ। আল্লাহর মতো পাওয়ারফুল লোকটা কসম খেয়েছেন, আল্লাহর মতো পাওয়ারফুল মাবুদ কসম খেয়েছেন, তাতে 1 বার নয়, 2 বার নয়, 11 বার কসম খেয়েছেন। আর একবার বলছি, ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম করার পর শেষকালে ছোট্ট মতো একটা কথা বলছে, 1 ইঞ্চি লম্বা। কত কথাটার ওজন! এই কথাটা বলার জন্যে আল্লাহ 11টা কসম খেলেন। সেই কথাটা কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পবিত্র হবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। যার গায়ে ময়লা থাকবে ও ফেঁসে যাবে, আর যার গাটা সাবান দিয়ে ধোয়া পরিষ্কার থাকবে ও বেঁচে যাবে, ও ফালাহ পেয়ে যাবে, ও কামিয়াব হয়ে যাবে। তাহলে এতগুলো কথা আল্লাহ কসম খেয়েছেন। ও আমার ভাই রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, আর জালসা শুনতে হবে না, সব দৌড় মেরে বাড়ি চলে যায়। আর বালতি করে পানি নিয়ে সাবান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কচলে কচলে ময়লাগুলো তুলে নি। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কঠিন কিয়ামতের দিনে যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে তে ফেঁসে যাবে। এখানে যদি একটা ট্রাক ফেঁসে যায়, একটা ট্রাক্টর ফেঁসে যায়, একটা ডাম্পার ফেঁসে যায়, নানান বুদ্ধি আছে। আর একটা ট্রাক দিয়ে টানবে, আর একটা ডাম্পার দিয়ে টানবে, আর একটা ট্রাক্টর দিয়ে টানবে, না হলে ক্রেন নিয়ে আসবে, বড় বড় যন্ত্র নিয়ে তুলে নেবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিয়েছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন কেউ কারোর গাড়ির পাছা ঠেলবে না, কেউ কাউকে উদ্ধার করবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিন আল্লাহর হুকুম চলবে। আমি গাড়িটা রোডে
কোর্টে নিয়ে যেছি, আমার মনে ভরসা আছে এই এলাকার আমি বক্তা, বিলাইমারির লোক আমাকে ভালোবাসে। যদি আমার গাড়িটা কোথাও ফেঁসে যায়, যুবকেরা বলবে নূর মোহাম্মদের গাড়ি ঠেলে দিবে। কিন্তু বন্ধুরে, সেই কঠিন কিয়ামতের দিনে আব্বাও বলবে না বেটা তোকে একটু উদ্ধার করে দি, মা বলবে না, ভাই বোন বলবে না। ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি, সেই দিনের কামিয়াবির কথা বলছি। তাই আল্লাহ বলছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। ফেঁসে গেল মানে জাহান্নামে চলে গেল, বেঁচে গেল মানে জান্নাতে চলে গেল। খুব জিনিসগুলো সূক্ষ্ম করে ভাবি। ভাই, কয়েকটা ছেলে মোবাইলে রেকর্ড করছেন, আপনাদের মোবাইলের পেছনের লাইটটা জ্বলছে, ওইটা যদি আর 10 মিনিট জ্বলে তো আমার মাথার ব্যথা আমি নিতে পারবো না, জালসা করতে পারবো না। এতে আপনারা কি ভাবছেন ভাবেন, আমি রুগী মানুষ। এই যে বেশি বকছি, একটু রাগ করছি, স্বাভাবিক। 500 550 সুগার নিয়ে বকছি, রাগ হবেই। শুধু আপনাদের সাথে নয়, বাড়িতে বিবির সাথেও রাগ করছি। ভাত খেতে ডাকলে তোরা বুঝছে যে লোকটা রুগী, কিন্তু আপনারা তো বুঝবেন না, আপনারা বলবেন বদমিজাজ। তো আমার কথাগুলো একটু ধ্যান দেন। তাহলে গাটাকে সাফ করতে হবে, গাটাকে সাফ করতে হবে, গায়ে নোংরা থাকতে দিলে হবে না। কি করে সাফ করব? সাবান আনতে হবে? জি না ভাইরা আমার, আম্মা জানে আয়েশা, তুই দাঁড়িয়ে কেন? জুতা করে পিটাবো, মাথার কাছে এসে দাঁড়াচ্ছে। তোর বাপ মা শিখায়নি? ট্যাং ছিঁড়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মানুষ লয়, ভূত দাঁড়িয়ে আছে। বেয়াদব। আম্মা জানাইসা বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। পবিত্র হতে চাইছে কে? ব্যক্তিটা আম্মা জান আয়েশা, অন্য কেউ নয়। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, যারা পাক থাকবে তারা তো বেঁচে যাবে, আপনি বলছেন, তাহলে আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। বেটিরে, মারে, সোনামানিক রে, কোন মেয়েটা বলছেন? আম্মা জান আয়েশা বলছেন, একমাত্র রসুলের কুমারী বিবি বলছেন, খাতুনে জান্নাত বলছেন। মেয়েদের ভিতরে মুহাদ্দিস আম্মা জান আয়েশা বলছেন, জানামানা মেয়ে নয়, ওর ব্রেনটা জানামানা নয়। বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন, আয়েশা, গায়ে যদি ময়লা লেগে যায় তা সাফ করা যাবে সাবান দিয়ে, কিন্তু জেনে নাও রুজিটাকে হালাল করো, রুজিকে হালাল করো। রুজি যদি হারাম হয়, হলারে যদি হারাম ঢুকে যায়, ওই হারামে রক্ত হবে, রক্ততে মাংস হবে, হাড় হবে, ওই রক্ততে বডিতে মাল তৈরি হবে। এই হারামটা যখন বডিতে ছড়িয়ে যাবে, ওইটাকে সাবান দিয়ে আর 7টা সমুদ্রেতে ডুবে ডুবে সাফ করা যাবে না। এখন যদি এই মজলিসে কারো রুজি হারাম থাকে, আমি নূর মোহাম্মদের রুজি যদি হারাম থাকে, তাহলে এটাকে সাবান দিয়ে আর কলের পানিতে, সাবমার্সিবল পানিতে ঠাস ধুয়ে সাফ করা যাবে না। এইটা সাফ করার জন্য পানি দিয়ে হবে না, একটা জিনিস দিয়ে হবে, তার নাম হচ্ছে জাহান্নামের আগুন। যখন সোনার ভিতরে খাদ থাকে, সোনার ভিতরে খাদ থাকে, ওই সোনাটাকে স্বর্ণকার আগুনে দিয়ে, এসিডে দিয়ে ওর খাদটাকে বের করে দিয়ে সলিডটা নিয়ে নেয়। ওই রকম যখন কোনো মানুষ হারাম খেয়ে কিয়ামতের মাঠে উঠবে আর হারাম ইনকাম করে কিয়ামতের মাঠে উঠবে, ওই লোকটাকে আগে জাহান্নামের আগুনে পুড়িয়ে ওর খাদটাকে বের করবে, তারপরে সলিডটাকে আল্লাহ জান্নাতে দেবে।
দেবে, এরই নাম পাক। এর জন্য আল্লাহ আর এক জায়গায় 4টা কসম খেয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এই কথাটা ভালো করে বুঝবেন। 4টা কসম আছে, ফজরের কসম, জোড়ার কসম, বেজোড়ার কসম, 10 রাত্রির কসম, আন্ধার রাতের চলমানের কসম। এই 4টা কসমের ব্যাখ্যা করতে গেলে 4 ঘন্টা লেগে যাবে। আল্লাহ কেন এই কসমগুলো খেয়ে এই কথা বলছেন যে হালফি যালিকা কাসামুল লিযি হিজর। ব্রেক বুঝেন? ব্রেক, গাড়ির ব্রেক বুঝেন? একবার আপনাদেরকে দুটো কথা বলাই, বকায় ভাই, রাগে দুটো কথা বলে ফেলছি, অসুস্থ মানুষ, মাফ করিয়েন। বসো বসো বসো। ব্রেক বুঝেন? আপনারা একবার হ্যাঁ না বলবেন না? আমার উপরে রেগে গেলেন নাকি? মুড়ে করালেন আপনাদের বুড়া ভাই নাইলে বুড়া বাপ, একটু মাথা গরম আছে, আর এই সুগারে বেশি হয়ে গেছে, 500 সুগার নিয়ে বকছি। ওরা দাঁড়িয়ে আছে, থাক গান্নাজি ভাই, কিন্তু এটা শরীয়ত নয় ভাই। বিশ্বনবী একবার বসতে বলেছেন, সাহাবীরা বসে গেছেন, কিন্তু এখনকার লোক বসছে না। না বসলে দিলে ইফেক্ট হবে না। তো ব্রেক বুঝেন? ব্রেক সাইকেলে আছে, মোটরসাইকেলে আছে, হুন্ডাতে আছে, স্করপিও আছে, বোলেরোতে আছে, মারুতিতে আছে। ব্রেক সব থেকে হার্ড দামি ব্রেকের নাম কি? ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক, অয়েল ব্রেক, তারপর আছে হাওয়া ব্রেক। যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকটা এক জায়গায় ধরে দাঁড় করিয়ে দেয়। জি, এই ডিস্ক ব্রেক আপনাকে স্লিপ হতে দেবে না, ঢুকতে দেবে না, ভিড়ে ঢুকতে দেবে না, অ্যাক্সিডেন্ট করতে দেবে না। সামনে বাচ্চা ছেলে চলে এসছে, গরু চলে এসছে, ছাগল চলে এসছে, কাউকে আসতে দেবে না, সব জায়গা থেকে আপনাকে বাঁচাবে। কিন্তু জেনেলেন, বাংলাদেশে বেশিরভাগ গাড়ির পেছনে লেখা আছে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। কথাটা সত্য। দুটো জিনিসে অ্যাক্সিডেন্ট করে, যদি চোখে ঢুল আসে আর মদ্যপান অবস্থায় যদি গাড়ি চালায়। তার কারণ তখন তার বিবেকটা শূন্য থাকে। সব ব্রেককে ব্যবহার করে বিবেক, বিবেকটা চেতনা থাকতে হবে। ব্রেকে যে পা দিবে, ব্রেকটা যে ধরবে, ওর বিবেকটাই যদি না থাকে, বিবেকহীন মানুষ হয়তো ব্রেক ধরতে পারবে? বলেন, ব্রেক ধরতে পারবে? তো সব থেকে দামি ব্রেক হলো বিবেক। বিবেক আগে, তারপরে বাকি ব্রেকগুলোকে ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন, এখানে যতগুলি মানুষ আছেন আপনাদেরকে বলছি, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, একবার মিলিয়ে নেন। আল্লাহ বলছেন, তোদের জন্য আমি 4টা কসম খেলাম। তোদের জন্য আমি আল্লাহ নিজে 4টি কসম খেয়ে বলছি, হালফি যালিকা কাসামুল লিযি হিজর। এই 4টা কসম, একটা সকালের ফজরের কসম, আর একটা হলো কি, একটা হলো জোড়া বেজোড়ার কসম, আর একটা হলো কি 10 রাত্রির কসম, আর একটা চলমান রাত্রির কসম। তার কারণ হলো এই 4টা সময় এত ভয়ানক সময় রে। সকালবেলায় ভোরবেলায় উঠে মানুষ বিবেককে যদি নষ্ট করে দেয়, সারাদিন পাপ ছাড়া নেকি আর দেখতে পাবে না। আর জোড়া বেজোড়া, এরা তো দিন রাত কসম করেই হবে। এরা তো দিন রাত পৃথিবীকে বিগাড়ে দিছে। এই নারী আর পুরুষে গুনার ময়দান তৈরি করেছে। আর 10 রাত্রির কসম, কেউ বলেছে মহরমের 10 রাত, কেউ বলেছে রমজানের 10 রাত, শেষ 10 রাত, কেউ বলেছে জিলহিজ্জা মাসের 10 রাত। আল্লাহ এটা মজবুত কসম খেয়েছে। আর চলমান রাত্রি, যখন রাত আঁধার হয়ে চলমান
হতে থাকে তখন লুচ্চাদের বাড়াবাড়ি বেড়ে যায়, যত চোর ডাকাত লম্পটের বাড়াবাড়ি বেড়ে যায়। রান্ডিরা তখন ঘরে থাকতে চায় না। লম্বা তফসির আছে, আমি 4টাকে 1 মিনিটে তফসির করে নিলাম। আল্লাহ বলছেন হালফি যালিকা কাসামুল লিযি হিজর, আমার এই কসম গলা কি বিবেকবানদের কাজে লাগবে না? এদের বিবেক কি খুলবে না? এদের বিবেকে কি গৃহা লেগে থাকবে? এদের বিবেকে কি হুড়কাটা খুলবে না? আমার এই কসম গলা, এমনকি এই কসম গলা বিলেইমারি ময়দানে যারা বসে আছে তাদের বিবেকের গিঁটটাকে খুলে দিবে না। যদি বিবেকটা খুলে যায় তাহলে এদের গাড়ি ব্রেক হয়ে যাবে। আর ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, এরা নিজের জীবনকে রুখে নেবে। এদেরকে জুয়াতে পাওয়া যাবে না, তাসে পাওয়া যাবে না, লুডুতে পাওয়া যাবে না, মদেতে পাওয়া যাবে না, রান্ডিখানায় পাওয়া যাবে না, বেশ্যাগারে পাওয়া যাবে না, লুচ্চামিতে পাওয়া যাবে না, এখানে নোংরা জায়গায় পাওয়া যাবে না। একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা বড় আবদারের সঙ্গে বলতে পারি, যে কটা ধ্যান দিয়ে বায়ান শুনছে ওই দিকে মেলা চলছে, এদেরকে মেলায় পাওয়া গেল না। আল্লাহর হিসাবে এদের বিবেকগুলো এখন কাজে লাগিয়েছে। তাই আল্লাহ বলছেন হালফি যালিকা কাসামুল লিযি হিজরে। আর যারা সমস্ত গুনাহগুলোকে নিয়ে ঢুকে গেছে, নিজের জীবনকে জুয়াতে ঢুকিয়ে দিয়েছে, তাসেটে ঢুকিয়ে দিয়েছে, লুডুতে ঢুকিয়ে দিয়েছে, দাবাতে ঢুকিয়ে দিয়েছে, মদের জ্বালায় ঢুকিয়ে দিয়েছে, বেশ্যার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, লুচ্চামি করে বেড়েছে, এদের ব্রেক এখনো কাজ করছে না, এরা নাকামির দিকে দৌড়ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন কাদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন হয়ে যাও, তোমার বিবেক কাজ করবে, ব্রেক কাজ করবে, তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। আমাদের অবস্থা কি এখন? কি অবস্থা? খুব অবস্থা খারাপ। আমরা নিজেকে নিজে শেষ করে দিয়েছি। জি, নিজেকে নিজে শেষ করে দিয়েছি। আর সাহাবীরা ব্রেকওয়ালা ছিল, ট্যালেন্টেড ব্রেকওয়ালা ছিল। ছোটখাটো ব্রেক তাদের ছিল না, তাদেরকে পাপে নিয়ে যাবে কে? এত মহাপুরুষ আছে যে হাত ধরে তাদেরকে পাপে ঢুকাবে, মেলাতে ঢুকাবে, জুয়াতে ঢুকাবে। কোন বাপের বীর ছিল যে ঢুকাবে? আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন, তাহলে বাঁচবে কে, কামিয়াব হবে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এটা কি ঝাড়খণ্ড, বিহার, বাঙাল, মালদা? মাশাআল্লাহ, খুশি হলাম। ঝাড়খণ্ড হলেও খুশি হতাম। মুফলিহুন, সকলে জোরে বলেন তো, মুফলিহুন।
সবাই বলেন একবার। বলছে না, লজ্জা লাগছে নাকি? আল্লাহর ভাষা বলতে লজ্জা লাগছে? রহমান কে পারে বুঝিতে তব শান, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সামনে আমার আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এই বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে প্রত্যন্ত একটি দিয়ার এলাকায় সুন্দর একটি জান্নাতের বাগান মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে 2025-এর নভেম্বরের 16 তারিখে দিবাগত রাত্রিতে আমাদেরকে আল্লাহ হাজির করেছেন। সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক सरकरे कायना नबी दो जहां आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाई ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা বাকারা থেকে শুধুমাত্র কয়েকটি আয়াত পড়েছি, যা সামনে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার বক্তব্যের শুরুতে আমি 1-2 মিনিট দুটো ছোট ছোট কথা বলবো। এই বিলাইমারি মাদ্রাসায় এবার নিয়ে আমার দ্বিতীয়বার আসা হচ্ছে। এর আগে যখন আমি এসেছিলাম কত আগে মনে নেই, তারপরও এটাই বলবো, তখন আমি একবারে ইয়ং ছেলে বলা যাবে আমাকে, অনেক আগে। তখন থেকেই জানি যে মাদ্রাসাতে লোকজন ভালো হয়, কিন্তু তখন তো জ্ঞান সেরকম ছিল না, উত্তাল বয়স ছিল। এখন 50 ক্রস করে দিয়েছি বয়স, 54 চলছে। এখনকার মিজাজ আর চিন্তা ভাবনা তখনকার চিন্তা ভাবনা থেকে পার্থক্য ছিল। যতগুলি লোক আমার চোখের সামনে আছেন, যারা শুনছেন মাইকের শব্দটা, 1 মিনিট লয়, 30 সেকেন্ড লয়, 15 সেকেন্ডের একটা ভাবনা দেব। 15 সেকেন্ডের ভাবনা, 15 সেকেন্ডের ভাবনা। মনে করেন লাই সত্য, আল্লাহ আসমান থেকে আজকে এই জালসার ফিলটা দেখছেন। আল্লাহ আসমান থেকে এই মুহূর্তে এক্ষুনি আল্লাহর 2টি চোখ এই জালসার ফিল্ডে আছে। আল্লাহ আমাদের জন্য কি ভাববেন বলেন?
মেলা, খেলা, নারী পুরুষ, গুঁতা গুঁতি, লাফা লাফি, হই চই, ভটকা ফটকা, এটা কি আল্লাহ বলবে ফেরেশতাকে যে লেখেলে ইসলামী সভা? আমি আপনাদেরকে বলছি, এটা কমিটি করেনি। আপনার যুবতী মেয়েটা মেলাতে ঘুরছে, এটা আপনি দায়ী। একটা যুবক ছেলে, তাকে যদি একটা পচা আপেল দেওয়া হয় নেবে না, এটা খারাপ, এইটা ভালো। ঝুড়িতে যখন ও আপেল নিতে যাবে, কালো একটুকু দাগ থাকলে নেবে না, এটা খারাপ, এটা ভালো। এই খারাপ ভালো বুঝার যাদের জ্ঞান আছে, সেই লোকগুলি আজকে মার্কেটে খারাপটাকে গ্রহণ করে ভালোটাকে পায়ে লাত মেরে দিচ্ছে। এ কি আল্লাহকে জবাব দিবে? তারপরে এই যে যুবক দেখে মানুষেরই মতো হাত পা সব কিছু, কে বলবে বস? এই ধারে দাঁড়িয়ে আছে, কে বলবে বস? ওর বাপ ছিল ঘোড়া, ওর দাদা ছিল ঘোড়া, ঘোড়া বংশের লোক, বসে গেলেই তো চলে যাবে। এদেরকে যদি আবার নতুন করে বসতে বলতে হয়, এরা মানুষ না, এরা জঙ্গল থেকে এসেছে। আমি একটু জানতে চাইছি আর কি, আমার বুদ্ধি কম তো। ওই যে ধারে দাঁড়িয়ে আছে কটা, এরা এসপার লয় উসপার, মানে ওদের যে মেয়েটা আছে এখনো আসেনি, ফোন করে ডাকবে, ওই জন্য ওখানে দাঁড়িয়েছে। মজলিসে বললে হঠাৎ যেতে পারবে না। এই যে চিন্তা চেতনা নিয়ে একটা জালসায় এসেছে। আজকে যদি এই মহলে একটা হিন্দু চলাফেরা করে, তা বলবে মুসলিমরা হলো হইচই লোক। অথচ হালাকে আল্লাহর কালাম পাক বলছেন, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। মজলিসে বসবে যখন, সামনে জায়গা গ্রহণ করে পেছনটা ছেড়ে দাও, আল্লাহ তোমাকে ইজ্জত বাড়াবে। ভাইয়া আমার, পেছনে যে কটা দাঁড়িয়ে আছেন, একবার চিন্তা করেন, আপনি যদি বসে যান, আপনার আব্বার অপমান হবে না আপনার দাদার অপমান হবে যে আমার বাপ দাদা জীবনে বসেনি, আমি কেন বসবো? আমার বংশের সম্মানটা কেন নষ্ট করব? আল্লাহর হস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি, হয় বসে যান আর না হয় খসে যান, এখান থেকে ক্লিয়ার হয়ে যান। এবার যারা বসে আছেন তাদের হাতগুলো ধরে বলছি, একটু করে আগান, এই সাইডে ফাঁকা, একটু আগান, আল্লাহর হস্তে একটু আগান, আল্লাহর হস্তে। সবাই সবাই মহব্বতের সঙ্গে। মেয়েরা কথা শোনে না, আমার বই আমার কথা শুনে না, জীবন ওদিন বলে লাভ হবে না, ওইখানেই থাকবে, মাথা খারাপ। আসেন একটু আগে, এই বসেন, ওই প্যান্ডেলের বাইরে যা, প্যান্ডেলের বাইরে যা। আমি অন্য বক্তালয় আমি টানানা করে বকতে পারবো না। আর এখনো চেয়ার আসেনি, আমি চেয়ারটা নিয়ে আসি, কাউকে একটা গজল বলতে বলেন, চট করে নিয়ে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। ও আমি তো এতক্ষণ হয় 4 বার আমি নিজে চলে আসতাম ঘুরে, আবার এই মুরব্বিটাকে বলবেন। আল্লাহর হস্তে বসে যান, বসে যান। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা হবে। এই বস, ফের চেয়ারের পেছনে বসছে, সামনে দিয়ে বস। 3 মিনিট পর আবার উঠবি, আমাকে বিরক্ত করবি। সবাই যারা দাঁড়িয়েছেন বসে যান আল্লাহর হস্তে। এই পেছনের ওই কটা কি, এই তোরা বস, বস। মাশাআল্লাহ, সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা আমার বয়ানটা ধীরে ধীরে শুনতে থাকেন। আমি একটা ভুল করেছি, 1 বোতল পানি আর চেয়ারটা সাথে নিয়ে আসলে আমার কাজ হতো। মানে আমি সুগারের রুগী, প্রতি সেকেন্ডে আমার জিভে পানি লাগবে। তো আমি বলছি কি, আপনারা কাউকে 2 মিনিট কথা বলতে বলে আমি চট করে নিয়ে চলে আসি না। হাসছেন যে, আমাকে জানতে হবে। একটা হলো কামিয়াব আর একটা হলো নাকাম। আমার প্রত্যেকটি বক্তব্যের পেছনে একটা করে যুক্তি থাকবে, এগুলো আপনারা ধৈর্য ধরে শুনবেন। একটা হলো কামিয়াব আর একটা হলো নাকাম। একটা সাকসেস, একটা নন সাকসেস, একটা উত্তোলন, একটা অবতরণ, সবগুলো মিলিয়ে একটা।
কিরকম? পাস ফেল। এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম, এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম। এইখানের ভিতরে কামিয়াবি লোক বসে আছে, এই মজলিসের ভিতরে নাকাম লোক বসে আছে। আমাদের একটা ধারণা, যদি সে গাড়ি বাড়ি ট্রাক্টর হারভেস্টার কোটিপতি হয়ে যায়, সমাজ বলবে কামিয়াব 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 कामयाब कामयाब। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को आइब समझते हैं। ये एक ऐसे तोरा बसबी ना, बाटा कोम्पानिर जूता आछे, इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और साच को आइब समझते हैं। কথার কথা বলছি, এই যে আমার পাশে মৌলানা দাঁড়িয়ে আছে, দুটো ছেলে মাদ্রাসায় ঝগড়া করেছে, মৌলানা সাহেবজি বলছে কাঁদছিস কেন রে, ও মারলে ও মারলে। একজনা মিথ্যা কথা বলছে, একদম গোটাটাই সারা সারা মিথ্যা বলছে যে আমাকে আগে মেরেছে, লাথা লেগে মারলাম। আর একজন সত্য কথা বলছে, ও আমাকে মারলে তা আমি ওকে মেরে দিয়েছি, ওকে দুবারই দিলে। লোক বলবে ছেলেটা চালাক কত রে, মৌলভী সাহেবের সামনে কথাটা ঢেকে নিলে সত্য বললে না, ওকে চালাক বলবে। আর যে ছেলেটা সত্য কথা বললো আর মার খেয়ে নিল মৌলানার কাছে যে আমি মিথ্যা বলবো না, ওকে বলবে বোকা, হুঁশ নাই, কখন কথা বলতে হয় জানে না। তো আমরা এইটাকে ভাবছি কামিয়াব। কিছু লোক ভাবছে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে, কামিয়াব কামিয়াব কামিয়াব। এইচএসে ভালো রেজাল্ট করেছে, কামিয়াব। গ্র্যাজুয়েশনে স্কলার হয়েছে, কামিয়াব। আবার মাস্টার শেষে একদম অল ইন্ডিয়া স্কলার, কামিয়াব কামিয়াব কামিয়াব। ওর পেছনে মানুষ এরকম হাতের টানা মারছে, বাহ 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 বাহ। একটা ছেলে ডাক্তার হয়ে এলো, ডাক্তার পরে সে সার্জারি করলো, এমবিবিএস থেকে এফআরসিএস করলো ইংল্যান্ড থেকে, এসে এখানে ডাক্তারি করতে করতে অপারেশন করছে। ওর বাপ বলবে আমার বেটা কামিয়াব, পাড়াওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, এলাকাওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, সবাই ওকে বলবে বাহ 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 বাহ। কিন্তু পরে দেখা যাচ্ছে ছেলেটা চোর, এফআরসিএস করে চোর। আমার এলাকায় ধরা পড়লো চোর ডাক্তার। ডাক্তার কোনোদিন চোর হয়? কত নোংরা কথা। একটা হাজি সাহেবের অপারেশন চলছে, তার অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে করতে ফেড়ে দিয়ে তাকে ফেলে দিয়ে তার বেটাদেরকে এসে বলছে তোমার বাপের হাড়ে একটা কিডনি, হাড়ে একটা টিউমার হয়েছে, ওটাও আবার 2 মাস পর অপারেশন করতে হবে, যদি বলো এখন করে দেবো আরও 50,000 লাগবে। নিয়ে নিল। পরবর্তীকালে দেখা গেল ওটা ছিল না, ডাক্তার চোর, নাকাম। অত ডিগ্রি করার পর নাকাম। আপনি ভাবছেন আমি কামিয়াব? দেশ বিদেশে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিউজিল্যান্ড, বড়োল্যান্ড, গোটা বাংলাদেশ ঘুরছি, আমি কামিয়াব? না, আমিও চোর, আমিও চোর। তো কামিয়াব কে নাকাম কে এটা আল্লাহ বলবেন। আল্লাহ বলে দিচ্ছেন এখনই, হে আল্লাহ আমার মতো বিয়াদব বক্তা নিতে হয় না, কমিটি বুঝতে পারিনি, নিলেছে কেন পানি আসেনি, সুগারের রুগী। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সঙ্গে ধ্যান দেন। ইয়া আইয়ুহাল ইনসানু
ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ জাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। মাধ্যমিকে তোকে হেডমাস্টার সার্টিফিকেট দিয়েছে, যখন তুই কলেজে ফার্স্ট হলি তো প্রিন্সিপাল তোকে সার্টিফিকেট দিয়েছে, যখন তুই ইউনিভার্সিটিতে পাস করলি তখন তোকে প্রিন্সিপাল সার্টিফিকেট দিয়েছে, মাদ্রাসায় যখন তুই পাস করলি তখন মৌলানা সার্টিফিকেট দিয়েছে, মদিনা থেকে পাস করে এলি তখন মদিনার প্রিন্সিপাল তোকে সার্টিফাই করেছে এই ছেলেটা ভালো, এই রেজাল্ট ভালো, কিন্তু এইগুলো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। যার সার্টিফাই মানুষ চিরজীবনের কামিয়াব পাবে, সেই সার্টিফাইওয়ালা হলেন আল্লাহ। বেটি আছে, এবার মেয়ে বা বেটি বা কারো বোন যখন সাবালিকা হয়ে যায়, এই রকমের মেয়েটাকে এবার আপনারা বিয়ে দিতে চাইবেন, ওই মেয়েটাকে আপনি ডাইরেক্ট যদি বলতে যান, সরাসরি সামনে বলতে যান, দেখবেন সেই মেয়েটি লজ্জায় যেন বাবার দিকে তাকাবে না, ভাইয়ের দিকে তাকাবে না। দেখেন এবার দাদু কিংবা দাদি কিংবা খালাতো বোনকে লাগিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করো তো গো সে বিয়েতে রাজি আছে কিনা। লজ্জাটা দেখেন কত বড়, দিন আমাদের শিক্ষা দিয়ে গেছেন নবীজি। এবার মেয়েটার কাছে গিয়ে দাদু কিংবা দাদি জিজ্ঞাসা করে, ওরে আমিনা, তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চায়, এবার বলো তো তুমি সেই বিয়েতে রাজি আছো কিনা। নবীজি বলছেন, ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাযানা, যদি তোমাদের বাড়িতে মেয়েরা সাবালিকা হয়ে যায়, মেয়ে যদি বড় হয়ে যায়, ওই মেয়েদের কাছে যতক্ষণ ইজাজত না নেবে ততক্ষণ পর্যন্ত সেই মেয়েদের তোমরা বিয়ে দেবে না। এটা শরীয়ত। অনেক বাবা আছে মেয়েকে জিজ্ঞাসা করলো না, জামাই খুঁজে রেডি। এবার মেয়ে যদি বাবাকে বলছে, বাবা আমি তো ক্লাস 9-এ পড়ছি, খালি মাধ্যমিকটা দিতে দাও, বাবা বলছে না আমি বিয়ে দিয়ে দেব। দেখেন অন্যায় করবেন, এটা করতে যাবেন না। আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি, নবীজি বলছেন, যখন তোমার বেটি যারা সাবালিকা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ইজাজত না নেবে তাদের বিয়ে দিও না। এবার আপনি বলবেন, মাওলানা আমার মেয়েটা 18 বছর হয়ে গেল, আমার বোন 19 বছর হয়ে গেল, বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেল, সেই মেয়েটাকে এবার কি করে জানবো সে বিয়েতে রাজি আছে কিনা। শোনেন ভালো করে, ওই মেয়েটাকে এবার তার দাদি বাবা, তার দাদু বা তার নানি বা তার খালাতো বোন জিজ্ঞাসা করে বা ভানে জিজ্ঞাসা করে, আমিনা রে তোর বাবা তোকে বিয়ে দিতে চায়, বলো তোরে বোন বিয়েতে রাজি আছো কিনা। শুনেন হে দিনী মা আমার বোনেরা আমার যারা বসে আছেন, যখন দেখবেন ওই সাবালিকা মেয়েটা কথা বলল না, হেসে হেসে চুপচাপ থেকে গেল, আন্তাসকুতা মেয়েটা যেন চুপ হয়ে গেল, মেয়েটা কোনো উত্তর দিল না, হেঁটে হেসে হেসে থেমে গেল, জেনে নেবেন ওই মেয়েটা বিয়েতে
রাজি আছে। মেয়েটা এত বড় আল্লাহওয়ালি, নিজে বিয়ের জন্য প্রস্তাব আসবে আর খুলে হেসে বলবে, এটা যেন বড় লজ্জা। এই জন্য সাবালিকা মেয়েরা, আল্লাহওয়ালি মেয়েরা বিয়ের প্রস্তাব এসে তারা হেসে আনন্দ উৎসব করে না, তারা নিজেরাই যেন চুপ হয়ে থাকে। লজ্জা এত দামি সম্পদ, বর্তমানে লজ্জা উঠে গেছে। 9 পাস নয়, ক্লাস 4 পড়ছে, 5 পড়ছে, এখন থেকে হায়া লজ্জা উঠে গেছে। বাড়ি তোর মাকে বলছে, মা অমুকের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক, ওকে বিয়ে করব, ডাইরেক্ট। আর বলে না, এত লজ্জা উঠে গেছে। আমি আপনাদের কাছে এই জন্য 2-4টি কথা শোনাবো, খুব লম্বা করে নয়। এই মাদ্রাসার জালসা আমি জানি এখানে বেশি আলোচনা করা যায় না। আজকে আমাদের এই রকমের বেশি আলোচনা করতে গেলে হয়তো আমাদের বোধ হজমি হয়ে যাবে। আমি চুপি আপনাদের কাছে কিছু দলিল দিয়ে একটু করে আলোচনায় নিয়ে যাচ্ছি। এবার আসেন, তাহলে বুঝতে পারা গেল এটা হলো ফিতরি হায়া, যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো কাছ থেকে যদি জামা কাপড় দাম হয়ে যায় বা কেড়ে নেয়, তাহলে আমরা বড় লজ্জায় পড়ি। আর একটা হলো ঈমানি হায়া, খুব দামি, শুনবেন ভালো করে। আমি আজকে আপনাদের সামনে ঈমানি হায়া মানে হায়া বুঝাবার জন্য ছোট করে 2টো হাদিস আর 2টো কোরআনের ছোট্ট শব্দ শোনাচ্ছি। ঈমানি হায়া কাকে বলে? আপনি একজন আল্লাহর বান্দা, আপনি বড় লাজুক, আপনি যেন বড় বিশ্বাসী, আপনার ঈমান আছে। এবার তালগাছি জালসায় আসছেন, আস্তে আস্তে আপনার খালাতো বোনের সঙ্গে দেখা হয়ে গেল। সেই খালাতো বোন আপনাকে দেখে বলছে, দাদা রে, এতদিন ধরে তোমার সঙ্গে দেখা হয়নি রে ভাই, চলো আমাদের বাড়িতে। খালাতো বোন বাড়িতে নিয়ে গেল। এবার সকলের সঙ্গে পরিচয় হলো। সেই মুহূর্তে আবার খালাতো বোনকে নিয়ে আপনি বাজারে রওনা হয়ে গেলেন। জেনে রাখেন ভালো করে, এটা হলো আপনার ঈমানি হায়া। অনেক ভাই আমার আছে বেহায়া, বেলাজুক, ঈমান দুর্বল। জালসা নামি খালাতো বোনকে সঙ্গে করে নিয়ে এসে এবার নিজেরাই যেন বড় গুনাহে লিপ্ত হয়ে যায়। ডর হয় না? ঈমানি হায়া নাই তাদের, লজ্জা নেই যে আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি নেগাহবান, নিগরানি করছো আমার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের যেন নিগরান, আমি নিগরানি করে তোমাদের দেখভাল করে। আর অন্যান্য জায়গায় আল্লাহ বলেন, বান্দারে তোমরা যেমন যা কিছু করো না কেন সব আমি দেখতে পাই। কিন্তু বর্তমানে আমাদের ঈমানের সঙ্গে হায়াও যেন বেড়ে গেছে, ঈমান আমাদের লটে গেছে, ধ্বংস হয়ে গেছে, হায়াও বেড়ে গেছে। একবারও চিন্তা হয় না, রাস্তায় হাঁটতে হাঁটতে এবার দেখা গেল কাউকে চোখের ইশারা করে দিল, ইশারায় যেন এবার ঈমান নষ্ট হয়ে গেল, এটাও চিন্তা হয় না। আমার আল্লাহ যিনি আমাকে পৃথিবীর বুকে মানুষ করে পাঠিয়েছেন, যিনি আল্লাহ আমাদের সব থেকে জ্ঞানী করে পাঠিয়েছেন, তিনি আল্লাহ আমার চোখের ইশারাটা পর্যন্ত জানতে পারে। ঈমানি আয়াত কাকে বলে? এবার কোরআনের আয়াতটা সুন্দর করে একদম ছোট করে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দারে তোমার চোখ তুমি কিভাবে ইশারা করলে? হে বান্দা, তোর ঈমান নাই, তুই শুন ভালো করে, আমার উপরে বিশ্বাস নাই, শুন বান্দা আমি তোকে বলি, তোমার আল্লাহ বলছে, বান্দা
এই চোখটা দিয়ে তুমি কারে ইশারা করতে যাও, কাকে তুমি ইশারা করো? আমি আল্লাহ তোমার চোখের ইশারাটাও যেন বুঝি। ওয়া মা তুখফিস সুদূর, এবং তোমার হৃদয়ের ভিতরে কি যেন জল্পনা গাইছে, কি কল্পনা গাইছে তোমার জীবনে, তোমার হৃদয়ের ভিতরে। আল্লাহ বলেন বান্দা, আমি তোমার সেই হৃদয়ের কল্পনা জল্পনাটাও জানি। ঈমানি হায়া এই জন্য খুব দামি। যদি ঈমান না থাকে হায়া থাকবে না। আগেই শুনিয়েছি আপনাদের, হায়া আর ঈমান হলো একজন অপরের জন্য দোস্ত, বন্ধু। একটা উঠে গেলে দ্বিতীয়টা উঠে যায়। এবার আসেন আরো আপনাদের সামনে দলিল দিচ্ছি। সূরা মুলুক নামে একটি সূরা আছে, অনেক বরকতময় সূরা মুলুকের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন বান্দা, وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। আল্লাহ বলে বান্দারে, তুমি প্রকাশ্যে কিংবা গোপনে যা কিছু করো না রে বান্দা। দেখেন ঈমানি হায়া বুঝাবার জন্য বলছে, ঈমান যাদের আছে একটা গুনাহ করতে গিয়ে যদি আল্লাহর স্মরণ হয়ে যায়, এই কথাটা যদি মনে পড়ে যায়, আল্লাহ রাতের অন্ধকারে গুনাহটা করতে যাচ্ছে বটে, কিন্তু আল্লাহ তুমি বলেছো ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। রাতের অন্ধকারে কিংবা যেন এইরকমের উঁচু স্থানে তুমি কোনো কথা বলো রে বান্দা, কিছু করে রে বান্দা, আমি আল্লাহ সেটাও যেন তোমাদের জানি। আমি আল্লাহ তোমাদের সিনার, তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। এটা হলো ঈমানি হায়া, ঈমানি লজ্জা। তাহলে দুটো জিনিস বললাম আপনাদের, পৃথিবীর বুকে এই দুটো দামি সম্পদ একটু মাথায় রাখবেন। হায়া লজ্জা হলো দুই প্রকারের, একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। ঈমানি হায়া যদি আপনার থাকে, আপনার জিন্দেগি কামিয়াব। উদাহরণ দিই, শুধু মানুষের হায়া হবে না কেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনেরও হায়া আছে। যদি বলেন কেমন করে, দেখেন আল্লাহর কেমন হায়া। দুটো সিফাত বলছি আপনাদের। আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়া করেন কিভাবে? সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুম কারীমুন, নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি হলেন যেন হাইয়ুম এবং কারীম। হ্যাঁ ভাই আমার, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক যেন তিনি নিজেই হায়া করেন, লজ্জা করেন। দেখেন আল্লাহর হায়া আছে। এবার বলবেন মাওলানা আল্লাহর হায়া আবার কেমন হায়া হতে পারে? আমি হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, যখন তোমরা তোমাদের জীবনের সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হাত দুটো উঠাও, হাত দুটো যখন এইভাবে করে আল্লাহর কাছে ফেলাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ আমার জীবনে আমি এই রকমের গুনাহ করেছি, এই রকমের ভুল করেছি, এই রকমের অন্যায় করেছি, আল্লাহ লুকিয়ে লুকিয়ে পাপ আমি করেছি। আল্লাহর নবী বলছেন, ইউরাদ্দুহুমা সিফরান খাইবাতাইন। আল্লাহর নবী বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লজ্জা হয়ে যায় আর বলেন, বান্দারে আজকে আমার কাছে তুমি এইভাবে করে কান্না করো, এইভাবে করে আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে তুমি তোমার জীবনের ভুলের ক্ষমা চাও, আমি আল্লাহ বান্দা তোমার হাতটা আমার খালি হাতে ফেরত দিতে আমার লজ্জা হয়, এই জন্য আমি আল্লাহ তোমার হাতটা খালি হাতে ফেরত দেব না।
আল্লাহর হায়া দেখেন, লজ্জা দেখেন। পৃথিবীর এই রকমের জায়গাতেও আমরা সে দলিল পাচ্ছি যে আল্লাহ আমাদের হাতটাকে ফেরত দেওয়ার জন্য লজ্জা পান, তাহলে আল্লাহরও হায়া আছে। এবার আল্লাহর রাসূলেরও হায়া ছিলেন। আবার আসেন, আল্লাহ রাসূলের হায়া কেমন? আমি এই হাদিসগুলো, কোরআনগুলো উদাহরণ কেন দিচ্ছি, এই রকমের প্রাকৃতিক একটা দৃশ্য আপনাদের সামনে তুলে দেব আমাদের এই বর্তমানটাকে। তার জন্য এবার আল্লাহ রাসূলের হায়ার কথাটা বলছি। আল্লাহ রাসূল এত হায়া করতেন, এত হায়া করতেন, আল আদরা ও খিদরেহা বলা হয়েছে, কুঁয়ারি মেয়েরা যেমন লজ্জায় ঘরের ভিতরে লুকিয়ে থাকে, আল্লাহ রসুলের এত হায়া ছিল যে আল্লাহ রসুল লজ্জায় যেন মানুষের সামনে এই রকমের চট করে কোন রকমের বের হতেন না, কথা বলতে চাইতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, শুনেন আমি এই হাদিসটাকে আপনাদের সামনে চট করে শোনাচ্ছি। হযরত আয়েশা বলেন, আমার নবীর হায়া কেমন ছিল? একদিন আমার আব্বা, আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে বসে আছেন। হে বাপ আমার, ভাইরা আমার, আপনাদের ঘরে, নিজের ঘরে আমরা বসে থাকি, অনেক সময় গরমের টাইমে যেন জামা কাপড় ঘরে গায়ে রাখা যায় না। অনেক বাপ আমার আছেন, ঘরের মধ্যে বসে আপনার লুঙ্গিটা একটু টেনে নেন, আপনার হাঁটুটা উদাম করে দেন, যেন একটু একাই বসে আছে, ঠান্ডা লাগে। আল্লাহর নবী ওই আয়েশার ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় আল্লাহর নবীর এই রকমের হাঁটু পর্যন্ত জামা যেন উঠে আছে, শুয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহর নবীর শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইজাজত চাইলেন, নবী গো, আমি আবু বকর আজকে যেন নবী আপনার কাছে যেতে চাই, যাওয়ার অনুমতি আছে কিনা? আল্লাহর নবী বলছেন, আবু বকর চলে এসো, চলে এসো, তোমার জন্য দরজা খোলা। হযরতে আবু বকর এবার হাঁটতে হাঁটতে চলে গেলেন। আল্লাহর নবীর জামা যেন হাঁটু এই পর্যন্ত উঠে আছে, এতটুকুও নামালেন না। তারপরে কিছুক্ষণ পরে হযরতে উমর যেন আবার দরজায় এসে হাজির। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আপনার কাছে ইজাজত চাই। নবী গো, আপনার কাছে আমি মুলাকাত করতে চাই, যদি মুলাকাত করার অনুমতি দেন আমি উমর ভিতরে আসব। বলেন চলে এসো। দেখেন ভালো করে, সঙ্গে সঙ্গে হযরত উমর গেলেন। আল্লাহ রসুলের জামাটা এই পর্যন্তই আছে, আর নামালো না। হায়াকে যে শোনাতে চাই। এবার তৃতীয় নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার নবীর দরজায় এসে আওয়াজ, ওগো আল্লাহর নবী, আমি ওসমান আপনার দরজায়, আপনি যদি একটু আমাকে অনুমতি দিতেন, আমি ওসমান যেন নবী গো আপনার কাছে যেতাম। আল্লাহ নবী বলছেন, ওসমান তুমি চলে এসো। দেখেন ভালো করে, ওই মুহূর্তে এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘরে ঢুকতে লাগলেন, হযরত ওসমানকে দেখে আল্লাহর নবী চট করে উঠে বসে নিজের জামাটা এবার সুন্দর করে পা পর্যন্ত নামিয়ে দিলেন। এই জন্য হযরত ওসমানকে দেখে আল্লাহ নবীর জন্য লজ্জাবোধ মনে হলো। কারণটা হলো সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, হযরত আয়েশা বলছেন, নবী গো, হযরত উমর আসলেন, আপনার পাটাই পর্যন্ত উদাম হয়েছিল। আমার আব্বা জান আবু বকর আসলেন, তারপরেও পাটা উদাম হয়েছিল। নবী গো, এবার হযরত ওসমান আসার কারণে তাকে দেখে আপনি তার
তাড়াতাড়ি করে কেন পা ঢাকিয়ে নিলেন? আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা, এই জন্য আমি হযরত ওসমানকে দেখে বড় লজ্জা করলাম। কারণটা হলো তাস্তাহি মিনহুল মালায়েকা, এই কারণে যে এই ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারাও যেন লজ্জা করে, এই জন্য আমি ওসমানকে দেখে আমার আবার জামাটা নিচু করে নিলাম। আল্লাহ রাসূলেরও হায়া ছিল, লজ্জা ছিল, কিন্তু বর্তমান এমন অবস্থা হয়ে গেছে আমরা এই হায়া লজ্জা থেকে মানুষ দূরে সরে গেছি। দেখেন, এক আধ দুটো উদাহরণ দিলে আপনাদের ভালো লাগবে। দুটো উদাহরণ দিচ্ছি, দুটো হাদিস। কিছুটা উন্নত মানের হয়েছে এই মাদ্রাসাগুলো হয়ে, কোরআন হাদিস শুনে শুনে, খুতবা শুনে শুনে এই সমাজ কিছুটা উন্নত হয়েছে। কি দিক দিয়ে? এখন আর খোলা মাঠে পায়খানা করে না, তাও কিছু কিছু বেয়াদব আছে সকালবেলায় বদনা নিয়ে যায়। ভাই ভুলনা ঠিক বলেছি? বলেন ঠিক নয়? এক। দ্বিতীয় নম্বর হলো, অনেক ভাই আপনারা বলেন মাওলানা পুরুষ মানুষের আবার হায়া কিসের, তাই না? অনেকে বলে যে পুরুষ মানুষের লজ্জা কিসের? পুরুষ মানুষের লজ্জা নেই, তাহলে আপনি কাপড় পরে আছেন কেন? শোনাচ্ছি আপনাদের। হযরত ইলা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী। একদিন এক আনসারী এই রকমের বাইরের দিকে গোসল করছেন, আর ওই মুহূর্তে এবার এই সংবাদ আল্লাহর নবীর কানে, ওরে আমার দিনে ভাই যারা বাইরে গোসল করেন বেহায়া বেলজ্জার মতো, অনেক অনেক ভাই আছে নিজের যে একটা ইজ্জতের মূল্য, ইজ্জতের দাম যেন কিছুই মনে করে না। খোলা ময়দানে, ফাঁকা জায়গায়, টিউবওয়েল পাহাড়ে দেখবেন ছোট করে লুঙ্গি নিয়ে কেউ গামছা পরে জোয়ান মানুষ যেন এবার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করে। কিছুটা উন্নত হয়েছে এই মাদ্রাসার এই শিক্ষা পাওয়ার পরে, মানুষ কিছুটা হয়েছে। আগে তো ভরপুর ছিল, এত বাজে অভ্যাস ছিল যে লাইন লেগে টিপলে গা ধুইল গামছা পরে আর লুঙ্গি লেংটি মেরে। বলুন ঠিক না? বললাম। নবীজি বলছেন, এবার যখন সেই সংবাদ বা আমি যখন সেই দৃশ্য দেখলাম, নবীজি এবার খুতবাতে উঠে খুতবার মাধ্যমে শোনাতে লাগলেন, হে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেন হায়া করেন, আল্লাহর যেন হায়া আছে, আল্লাহ সেই হায়া বংলে থেকে মহব্বত করেন, ভালোবাসেন। যদি তোমরা কেউ গোসল করো, তাহলে তোমরা গোসল করার টাইমে যেন আড়াল হয়ে গোসল করো, খোলা মেলা জায়গায় গোসল স্নান করো না। গোসল করতে গেলে পুরুষ মানুষ হলেও সুন্দর করে আড় করে আপনাকে আপনার লজ্জাকে বুঝাই রেখে গোসল করতে হবে। যদি আপনি বেলাজুক বেহায়া হন, তাহলে জেনে রাখেন আপনার ঈমান কমে গেছে। আগেই বলেছিলাম, আল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিয়ান, ঈমান এবং হায়া দুটো একদম সাটাসাটি লাগানো। একটা যদি উঠে যায়, দ্বিতীয়টা এমনিতেই উঠে যাবে। তো ভাই আমার বন্ধু, আমি আসছি আপনাদের কাছে, এক আধ দুটো উদাহরণ দিই, তাহলে ভালো লাগবে। হায়া কি জিনিস, লজ্জা কি জিনিস। বর্তমানে আমার মায়েরা আরো বেহায়া, বেলাজুক, বেহায়ার থেকেও বড় বেহায়া। কেন জানেন? আজকে একটা দৃশ্য আমার চোখে পড়েছে। আল্লাহ কার ঘরে কোন জায়গায় জানি না এই রকমের মানুষ আল্লাহ দিয়েছো। আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো। মানুষ যে এত নোংরা হয়ে গেছে, মানুষের যে হায়া উঠে গেছে। আজকে আমি আপনাদের কুলিক এক্সপ্রেসে আস্তে আস্তে এই দৃশ্যটা দেখেছি। নাউজুবিল্লাহ, বলার কথা নয়, বলা যাবে না।
আমার শ্রদ্ধা ভাজন সব থেকে আলেম জগতে যেনাকে আমি সব থেকে ভালোবাসি তিনি হলেন বদরুদ্দোজা নাদভী সাহেব। ওনার সঙ্গে ডিটেলস আমি আলোচনাটা করেছি আজকে ট্রেনের। তো যাক আমি আপনাদের ইঙ্গিত করছি, আমি এই জন্যে আপনাদের বুঝাবার জন্য বলছি, শোনেন, হায়া এমন একটা জিনিস, লজ্জা এমন একটা জিনিস যেটা ইমানের সঙ্গে সম্পর্ক। আমার মায়েদের কত হায়া মনে হচ্ছে, দেখেন খালে বেড়া দিয়েছেন কত করে, এমন ঘেরা দিয়েছেন যে মনে হয় তারা আর বেড়া থেকে বের হবে না, এখান থেকে বের করে দেবে। তো তাদের ঠেলায় আপনাদের পুরুষদেরকে সাইডে দাঁড়িয়ে যেতে হবে। ভুল না ঠিক বলেছি বলেন? হাদিস আছে, আল্লাহ রসুল মহিলারা নামাজ পড়তে যেতেন, তো এই রকমের ছেলে মেয়ের ভিড়ে তারা হুড়মুড় করতো। আল্লাহ রসুল তারপরে অর্ডার দিয়ে দিলেন, শোনো মহিলারা, তোমরা এমন এক সাইড দিয়ে যাবে যেন তোমরা মাথা নিচু করে চলবে, নামাজের পরে তোমরা এক সাইড দিয়ে হাঁটবে। তো মহিলারা সেই জামানায় হাঁটতো। তো হাদিসের শব্দটা আসছে যে ওই মহিলাদের এই উড়নাগুলো, তাদের জামার কান্ডিগুলো এবার এই ঘেরাতে দেওয়ালে লেগে এটকে যেত, তারা হাঁটতে পারতো না। এখন মায়েরা বেহায়া এত বেলাজুক, তারা সাইড দিয়ে চলতে চায় না, তারা রাস্তার মাঝখানে আর পুরুষেরা দুই দিকে। এই শিক্ষাটা দিবে আপনাদের এই মাদ্রাসা। আমার মায়েদের জীবন ব্যবস্থার জন্য আছে আল্লাহর কোরআন, নবীর হাদিস। আমি শোনাচ্ছি দুটো ইতিহাস, একটু শুনবেন। সময়টা হয়তো আটকে রাখতে পারছি না, নাদভী সাহেবও চলে আসবেন। আমি 10 মিনিট আপনাদের মাদ্রাসার জন্য ভাববো, ইনশাল্লাহ, চিন্তা করবেন না। একটুখানি বলার সুযোগটা আমাকে দেন। পৃথিবীর বুকে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, চট করে বলবেন। তিনি একটা মানুষকে একটা থাপড়ে মেরেছিলেন, নাম কি বলেন? এটা জানেন তো আপনারা, হযরতে মুসা আলাইহিস সালাম, এটা জানা আছে। এবার ওই অবস্থায় আল্লাহ বলছেন, তুমি আর ওই ফেরাউনের কাছে ফিরে যেও না, তোমাকে বড় দুশমন ভাববে, তুমি মাদাইনের দিকে রাস্তা নাও। তিনি হাঁটতে 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 চলে গেলেন। কত দূর? যেতে 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 তিনি যেন এই রকমের এক গাছের ছায়ায় বসে আছেন। শোনেন ভাই আমার, যেই মায়েরা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদের বলছি, মা লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে? ওই মায়েদের হায়া উঠে গেল কেন? কারণ এই রকমের কোরআন হাদিস তারা ভালো করে শুনে বুঝে না, এই কোরআন হাদিস মানে না, তার কারণে আরো যেন লজ্জা হারিয়ে গেল, মানুষ বেহায়া হয়ে গেল। কোরআনের তাফসীর শোনায়, এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বসে আছে। দুটো মেয়ে মানুষ, তাদের চেহারা কম ছিল না, তারা দেখতে খারাপ ছিল না। একটু নেবেন, আমি 2 মিনিট আপনাদের দেওয়ার জন্য বলছি। এবার ওই মেয়ে দুটো নিজের বাড়ি থেকে ছাগল বকরিগুলোকে এইভাবে হাতে করে নিয়ে এসে মাঠে একটা কুয়া, সেই কুয়াটাতে পানি পান করাতে নিয়ে যাচ্ছে। কাছে এসে দেখছে তো রাখালে ভরে আছে, ওই জায়গায় ছেলেদের ভিড়ে মেয়ে দুটো যেতে পারে না। লজ্জা কাকে বলে? হায়া কাকে বলে? হে আমার মা বোন, এখন যদি একটা বলে 4টা পুরুষ সেখানে গা ধুইতে যায় কিংবা কোনো কাজে যায়, দেখবেন ওই জায়গাটাতে একজন মা লজ্জা করবে না, ভিড়ের ভিতরে মাঝখানে ঢুকে যাবে। যদি কোনো পুকুরে কোনো পুরুষ মানুষ এবার কোনো কাজে যায়, সেখানে মহিলারা চলে যাবে, তাদের হায়াকে জিনিস যেন মনে আসে না। আমি বুঝাতে চাই রে মা, আল্লাহর কোরআন বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান ক্বালা মা খাতবাকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। মা আমার, এবার আয়াতের তরজমা করছে আপনাদের। সেই মেয়ে দুটো
এবার সেই তাদের ছাগল বকরিগুলো নিয়ে এসে দাঁড় হয়ে আছে, অপেক্ষা করছে। আল্লাহ ওই কুয়ার কাছে যাওয়া যাবে না, ওখানে রাখালেরা তারা যেন ঘুরপাক করছে, তাদের ছাগল বকরিগুলোকে পানি পান করাচ্ছে। হাইরে লজ্জা এত, মেয়ে দুটোর হায়া, ওই ছেলেদের ভিড়ে তারা কোনো মতোই আগে বাড়ে না। হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে ফলো করছেন, ছেলেগুলো যাচ্ছে না, আর মেয়ে দুটো নিজের বকরিগুলোকে দূরে ধরে আছেন। এবার সেখান থেকে হাঁটতে 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 চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালাম। এবার একটু দূর থেকে আওয়াজ দিয়ে বলেন, বোন, ক্বালা মা খাতবুকুমা, আজকের দিনে তোমাদের কারণ কি? তোমরা এখানে এই ছাগলগুলো নিয়ে এসেছো কেন? তোমার কি বাড়িতে কেউই নাই? তোমরা দুইজনে ছাগলগুলোকে পানি পান করাতে এসেছো। ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিয়া ওয়া আবুনা শাইখুন কাবীর। মেয়ে দুটো জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দারে, এই ছাগল বকরিগুলোকে আমরা পানি পান করার জন্য নিয়ে আসলাম। আমাদের বাড়িতে একমাত্র একজন পুরুষ আছেন, তিনি হলেন আমার বাবা। আমার বাবা ছাড়া আর আমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই। তবে আমার বাবা হলেন বৃদ্ধ মানুষ, এতই বয়স্ক মানুষ, আমার আব্বা যেন ভালো করে চলাফেরা করতে পারে না। শোনেন, লজ্জা পৃথিবীর বুকে কোথায় পাওয়া যায়? টাকা দিয়ে কোথাও পাবেন না, চলে আসবেন ফ্রিতে কোরআনে পাবেন। এই মাদ্রাসায় শিক্ষাটা পাবেন, এই মাদ্রাসায় আপনাকে এই শিক্ষাটা দেবে। এবার কি হলো? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে তোমরা দাঁড়াও, বকরিগুলোকে আমাকে দাও। এবার বকরিগুলো নিয়ে গিয়ে ওই রাখালদের কাছে গেল। রাখালেরা সবাই অবাক কুন্দর দিয়ে দাঁড়িয়ে গেছে। অনেক লম্বা কথা, আমি যাচ্ছি না। এবার রাখালেরা সাইড হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম এবার বকরিগুলোকে পান করে নিয়ে এসে আবার মেয়েদেরকে দিয়ে দিল। সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকালাত লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরতে মূসা আলাইহিস সালাম এবার পানি পান করে দিয়ে গাছের ছায়ার নিচে এসে আবার বসে গেল। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসহায়, আমার কেউই নাই, আমি আল্লাহ ওই ফেরাউনের কাছ থেকে চলে এসেছি, ওই দেশ ছেড়ে মাদাইনে চলে এসেছি। আল্লাহ আমায় অসহায়, আমি ফকির, আমার খাবার নাই। লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ বলছেন, নবী রে, আজকে তুই আমার কাছে হাত বাড়িয়ে দিলি, তোর খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ এবার করে দিচ্ছি। দেখ, মেয়ে দুটো চলে গেল, যেটা আমার বলার উদ্দেশ্য। হে দিনী ভাই, আপনারাও জ্ঞান অর্জন করেন এখান থেকে। আপনার মেয়ে যদি সাবালিকা হয়ে গেছে, আপনার বিবি যদি বাড়িতে আছে, আপনার বোন যদি বাড়িতে আছে, এই রকমের যদি ভিড়ে কোথাও কিছু আসে, সদা সর্বদা এইটুকু আপনারা নিজের বিবেকে একটু কাজে লাগাবেন। ওই ভিড়ের ভিতরে, ওই যুবকদের ভিতরে, ওই ছেলেদের ভিতরে, বাজারে যেন আমার বেটি, আমার বোন, আমার বিবি, আমার মা না যায়। নিজে লজ্জা করুন, নিজের বেটি, নিজের বোন, নিজের স্ত্রী, মা বোনদের হেফাজত করুন। একটু লজ্জা কি জিনিস যদি থাকে, আজকে সমাজ আমাদের পরিবর্তন হয়ে যাবে। এত গুনার কাজ কেন জানেন? মানুষ ঈমান হারিয়ে ফেলেছে, লজ্জা উঠে গেছে তার কারণে। আমার মায়েরা শুনতে বলছে কত ভালো লাগছে, আর তাদের লজ্জা কোথায় চলে গেছে। আজকে জালসায় এসেছে তো দেখবেন, আজকে খালো উন্না গায়ে দিয়ে আর বোরখা পরে চলে এসেছে। কালকে যদি ওই মহিলাটা মালদাতে যায়, এইখান থেকে ভালুকারট পর্যন্ত মাথায় কাপড়টা থাকবে, আর যা ট্রেনে উঠে গেল, মালদায় পৌঁছে গেল, তখন মাথার কাপড়টা গলায় নামবে। বলুন ঠিক না ভুল বলেছি? এত ঘর কলির কারবার,
মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার। কে ভাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার, এত ঘর কলির কারবার। মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার। কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লই না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লই না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বোরখা পরিয়া সাইনবোর্ড দে যে উল্টিয়া, ফেস কাটিং দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। হায়া কাকে বলে এই মিশ্রাটা এবার শোনেন। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। একটা মেয়ে আগে ব্লাউজ বানাতো ফুল হাতা, এই মানে কোমর পর্যন্ত, এখন সেটা আবার ছোট হয়ে এতটুকুন হয়েছে, আবার এতটুকুন কাটা হয়েছে, পিঠ ফাঁকা, সামনে ফাঁকা, সব ফাঁকা। দেখেন 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি। পুরুষেরা দেখলে পরে করে যে হায় হায়, এত ঘর কলির কারবার, এত ঘর কলির কারবার। মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার। কে ভাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। হযরত মূসা আলাইহিস সালাম এবার ছায়ায় বসলেন। ওই মুহূর্তে মেয়ে দুটো এবার বাড়ি চলে গেল। আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি, আবার এই কোরআনের আয়াতটা শোনাবো তার জন্য। সেই মেয়ে দুটি বকরিগুলো নিয়ে বাড়ি গেল। বাবা অবাক, বলে বেটি রে, এইভাবে তো তাড়াতাড়ি করে মা তোমরা কোনোদিন আসতে পারো না, আজকে তো তাড়াতাড়ি করে কেমন করে চলে আসলে? এবার মেয়ে দুটো সম্পূর্ণ হযরতে মূসা আলাইহিস সালামের কথাটা বলে দিলেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, যেমন তেমন তিনি মানুষ নন, নিশ্চয় একজন আল্লাহর প্রকৃত বান্দা। ওই মেয়ে দুটোকে এবার ডেকে বলছে, বেটি রে, ওই ছেলেটা কোথায় বসে আছে রে মা? তোমরা দুইজনের মধ্যে একজন এবার ছেলেটাকে ডাকার জন্য যাও। মেয়েটাকে পাঠাচ্ছে কাকে ডাকতে? হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতে। আমাদের দেশে যদি কোনো একটা বাবা কোনো একটা অপরিচিত বন্ধুর ছেলে বা আর কাউকে ডাকতে পাঠায়, তো মেয়েটা কালে সুন্দর করে লিপস্টিক, ঠোঁট মালিশ যা আছে সব দিয়ে জিন্সের প্যান্ট পরে হাঁটবে। এই লজ্জাটাই বুঝাতে চাচ্ছি আপনাদের। আল্লাহর কোরআন বলছেন, ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে বার যাচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতে। ফাজাতুহুমা আলা ইস্তিহয়াইন, ওই মেয়ে দুটোর মধ্যে একটা মেয়ে বার হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতে গেলেন। কিভাবে? এত বড় লজ্জা নিয়ে। আলা ইস্তিহয়াইন, যার অর্থ হলো লজ্জা, যার অর্থ হলো হায়া। সেই মেয়েটি এমন করে নিজের শরীর
শরীরকে ঢাকিয়ে নিয়েছে, গলার আওয়াজটাও যেন জোরে না হয়, আস্তে 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 করে এবার হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। আর হাসি মুখে কথা নাই, কোনো রকমের কথাবার্তা নাই। কাছে গিয়ে বলেন, ভাই রে, ওয়ায়াদউনা আবুকা, আমার আব্বা যেন আপনাকে ডাকেন, আমার আব্বা যেন কি আপনাকে তার বিনিময়ে দেবেন। চলুন, আমার আব্বা আপনারে ডাকেন। একবার বুঝাই আমার মায়েদের, আমার বোনদের, হে বোন রে, দুনিয়াতে হায়া কেন আপনাদের উঠে গেল, লজ্জা কেন উঠে গেল? বর্তমান আমার বোনেরা সাবালিকা হয়ে গেছে। যদি একটা দুলাভাই এবার হরেন বাজায়, দুলাভাই যদি বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে যায়, সাবালিকা শালি দরজা থেকে দৌড়াতে লাগে, ঝাঁপাতে লাগে, এমন পর্যায়ে হয়ে যায় এবার গায়ের ওন্নাটাও নিয়ে যেতে ভুলে যায়। এই যুগ, এই জামানা এত বেলা যুগ। এবার সেই মেয়েটি নিজে হায়া লজ্জা করে আস্তে আস্তে করে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলেন। পরবর্তীতে জানা আছে এর বিনিময়ে আল্লাহ পাক যেন হযরত মুসা আলাইহিস সালামের খাবার এবং জীবন সঙ্গিনী বানিয়ে দিয়েছিলেন। ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। আমি এই পুরো ঘটনা শোনাতে যাচ্ছি না, এবার আমি আসতে চাচ্ছি এই শিক্ষাটা আপনাদের দেবে কে? এই লজ্জা জিনিসটা আপনারা ফিরে পাবেন কোথা থেকে? এই শিক্ষা যদি নিতে চান, আল্লাহর কোরআন এই মাদ্রাসায় পড়া হয়, নবীর হাদিস এই মাদ্রাসায় পড়া হয়। এই মাদ্রাসায় সুন্দর করে আপনি কিভাবে জীবন যাপন করবেন তার গাইডলাইন পুরোটা এখানে দেওয়া হয়। আমি সকলের কাছে অনুরোধ করব, এখনই আমার কিছুই বলা হয়নি, আমি খালি এসে বসলাম, আপনাদের সামনে আলোচনা শুরু করলাম। মাঝে এই গাইডলাইনটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি সকলের কাছে, আপনাদের কাছে, আমার মায়েদের কাছে আজকে অনুরোধ করব, আল্লাহ যেন বেশি বেশি কোরআন হাদিস শোনার পরে আপনার হায়া লজ্জাটাকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে পারলে জীবন আপনাদেরও বেঁচে যাবে। তো আমি 5 মিনিট একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যেইভাবে আছেন, এইভাবে একটা প্রস্তুতি নিয়ে হাত বাড়ান যে মাদ্রাসাটাকে বাঁচাতে হবে। একটু হাত বাড়িয়ে দান দেন আমার কাছে। আসসালামু আলাইকুম। এখন যিনারা খেতে ইচ্ছুক, ডেলিগেট কাউন্টার খোলা আছে, 100 টাকা করে ডেলিগেট খেয়ে আসেন। শেষের সময় যারা যেসব ব্যক্তিগণ খেতে ইচ্ছুক 100 টাকার বিনিময়ে ডেলিগেট কাউন্টারে গিয়ে খাওয়া দাওয়া করেন। আসসালামু আলাইকুম। 150 টাকা থেকে 100 টাকা হলো। ভাই যারা 150 খেয়েছেন ভিড় জমান যে 50 করে ঘোরান নাকি? যাকটা করিয়ে না, মাশাআল্লাহ লস হবে। আপনাদের কাছে সুবর্ণ সুযোগ, 100 টাকায় পাচ্ছেন, যান। অনেক ভাই চালাক, বলছে মাওলানা একটু বসে থাকি, পরবর্তীতে 50 এলান হতে পারে নাকি? এ ভুল করিয়েন না। যাক, আলহামদুলিল্লাহ। আমার মাস্টার ভাই, কিন্তু ডিলার নাম কি বললেন? আচ্ছা, মাসুদ আলম সাহেব, উনি 20,000 টাকা আজকে আপনাদের মাদ্রাসায় দান করেছেন। আমি কিন্তু হাত বাড়াইনি, তার আগে উনি হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ, তুমি সবই জানো, সবই দেখো। আল্লাহকে এত বড় বিশ্বাস রেখে এই প্রতিষ্ঠানের জন্য 20,000 টাকা মাস্টার ভাই দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। কি নাম? আসসালামু আলাইকুম। সত্যি একটা আনন্দের সংবাদ, মানে যেহেতু আমরা অত্র এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা পেয়েছি আমাদের সমাজে, যিনারা অনেক আমাদের মাদ্রাসাকে ভালোবাসেন। যখন যখন দরকার, আমার মামা মনিরুল হোসেন ছবরিয়া, যিনি নিচেতলায় অনেক কিছু দিয়েছেন এবং উপরতলায় পুরো ইট যা লাগে সম্পূর্ণ দোতলার ইট তিনি বহন করেছেন, আলহামদুলিল্লাহ। আর যখন যেটা দানের প্রয়োজন পড়ে আমরা মুখ খুলে পেয়ে যাই। এবং আমাদের বর্তমান যিনি সভাপতি মাদ্রাসার, অর্থাৎ ব্লকের সভাপতি, ওনারা প্রায় মসজিদের জন্য 10+ খরচ করেছে, আমাদের 10 লাখ প্লাস। এবং আমাদের আরেকজন ভাই সিরাজুল ইসলাম সাহেব, আমাদের পুরো পড়ার, উনি এই মসজিদে যতগুলো টাইলস দেখছেন নিচে বসা আছে মানব পাথর সম্পূর্ণ দান করেছেন তিনি, এবং দোতলাতে দুটি সম্পূর্ণটা এটা ওয়াদা করেছেন। তো একটা আমাদের জন্য
এটা একটা রত্ন বলা যাবে আমাদের সমাজে। সত্যি এই মানুষগুলো আছে বলেই এতগুলো প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, 4 তলা বিল্ডিং, দারা জামাত খোলা, দোতলা মসজিদ। আমরা 2021 সালে 24শে নভেম্বর ভেঙেছি মসজিদ, মাওলানা আমাদের পুরোনো মসজিদ দেখেছেন। এবং এখন পর্যন্ত 2025 সালে একটা অনুদান আমাদের বাইরে থেকে আসেনি। সমস্ত তালগাছি, ছগরিয়া, এজমার জুমা মসজিদের এজমার মুসাল্লি ছাড়া আদার্স কোন মুসাল্লিকে আমরা এটা বলতে জানি যে আমাদের মসজিদ হচ্ছে 10টার মধ্যে যেন চাঁদা দেয়। দোতলা মসজিদ নির্মাণ হয়েছে ছগরিয়া এবং তালগাছি এজমার যে মসজিদ, জুমা মসজিদের আন্ডারে যেন আছে। তো আমার মাদ্রাসার পক্ষ থেকে আমার কাছে অনুরোধ, যিনি দান তো করছেন আলহামদুলিল্লাহ, মসজিদে মাদ্রাসা মসজিদে সব কিছু পাচ্ছি। যেমন আমাদের মতিউর রহমান কন্ট্রাক্টর একটা শিক্ষকের বেতন বেয়ার করছেন বা বহন করছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমার কাছে অনুরোধ করছি যে আপনি নিচে শিক্ষকের একটা বেতন আমাদের গোসলের তেলা এতিম হয়ে আসলে নিয়ে ধরা গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আলহামদুলিল্লাহ, ওহেবারে দোয়া করে তোমারও কাছে দে 500 করে দাম দিল মাদ্রাসা বানাতে। আরো জামিরুল ভাই এখানে দিয়েছিল 2000 টাকা, আল্লাহ ওয়াদা করিল সকলের দান আল্লাহ কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আর একজন ভাই আমার এখানে আসিয়া বাবা নাই তাই 500 দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তুমি এই দান জারিয়া হিসাবে কবুল করে নিবে আল্লাহ বাবার তরে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই, একটু হাতটা বাড়ান তো, 2-4-5 মিনিট, আমি বেশি চাইবো না, লম্বাও করবো না। আমার পরে নাদবি সাহেব তৈরি হয়ে আছে, এক্ষণে উনি আসবেন। আলহামদুলিল্লাহ, মাঝে 150 টাকা, আরেক ভাই 100 টাকা। আচ্ছা ভাই, দিয়েছেন অনেক, আর একটু হাত বাড়ান শেষের বেলায় 100, 200, 500, 1000 করে আল্লাহর ওয়াস্তে দেবেন, আপনার জীবনের কাজে লাগবে, এটাই আপনার পরকালের পুঁজি হবে। একটু আপনারা হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন। আল্লাহ পাক বলেন পার্সাল 100 টাকা করে দেওয়া যায় মাংস, আর ছাত্ররা কিছু খেতে বাকি থাকলে। আচ্ছা, ছাত্ররা যদি কেউ খেতে বাকি থাকো তাড়াতাড়ি করে চলে যাও, আর মাংস 100 টাকা করে পার্সাল দেওয়া যাবে। আচ্ছা যাক। আচ্ছা, একজন মেয়ে মানুষ 500 টাকা, আচ্ছা 100 টাকা করে এখানে দিয়ে না, নাহলে সব ছুটবে এখানে। হ্যাঁ, 100 টাকার ভিড় যেমন লাগবে, তো আপনারা মানে কুল কিনারা খুঁজে পাবেন না। দিতে হলে পরে দেবেন, হয়ে যাবে। আমাদের জীবনে নাদবি সাহেব আর আমি এবার একটা জালসা করেছি, সেটা লাইফের প্রথম, এরকম জালসা জীবনে হয়নি। আল্লাহু আকবার। ফিরদৌসী বেগমের জন্য 2000 টাকা দান এসেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওহেবারে দোয়া করে তোমার কাছেতে ফিরদৌসী বোনের নামে 2000 মাদ্রাসাতে কিরম আরো বেনামিতে আল্লাহ একটা কোরআন মাজিদ দান, হাতে 200, আল্লাহ এখানে প্রমাণ। দাদু ও দাদির নামে দোয়া দরখাস্ত করিল, দাদু মারা গেছেন তাই খবর আসিল। দাদু আল্লাহ গেছেন বের অন্ধকার কবর, কবুল করে নিয়ে বাড়ি বাগ পারোয়ার। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ দাদুর কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই, একটু হাত বাড়া যাবে, তাড়াতাড়ি করবেন। নাদবি সাহেব অপেক্ষা করছেন, ওনার টাইম হয়ে যাচ্ছে। যা পারেন 100, 200, 500 আপনাদের খুশি মতো দেন, আমি জোর করব না। এতগুলো দিয়ে মাদ্রাসা আপনারা বানিয়েছেন, আর কত চাইবো আপনাদের কাছে। দেখেন, আপনারা মাদ্রাসায় দিচ্ছেন, আল্লাহ আপনাদের দিচ্ছে। সেই হাদিস, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা তোমাদের মাল সাদকা করো, সেই মাল কোনোদিন কমে যায় না। তাহলে একটু আল্লাহর মানে ওয়াস্তে হাত বাড়াবেন। ডাক্তার আব্দুর রশিদ সাহেব, আলহামদুলিল্লাহ, ডাক্তার আব্দুর রশিদ সাহেব উনি 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার ভাইজান আব্দুর রশিদ ছিল একজন ভালো ডাক্তার পরিচয়ে এলো, 2000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দান, আরো 500 টাকা এক ভাই এখানে